আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং সেটা হলো যে আমার যে ২০-৩০ এবং ৫০% যে রুলটা নিয়ে কথা বলেছিলাম এবং সেই রুলের একটা উদাহরণ দিয়ে বলবো। যেমন হলো যদি কারো আয় যদি থাকে মাসে ৳১০,০০০, তার ওই ৳১০,০০০ থেকে তার প্রতি মাসে ৳৫,০০০ তার ব্যক্তিগত জীবনে প্রয়োজনের জন্য খরচ করা উচিত। যেমন তার স্বাস্থ্যর জন্য অথবা তার ছেলে-মেয়ের স্কুলের জন্য অথবা তার হলো বাসা ভাড়া এবং অথবা তার বাবা-মার চিকিৎসার জন্য এবং এই ৳৫,০০০ সেটার জন্য খরচ করা উচিত এবং তার ৳৩,০০০ যে ৳১০,০০০ থেকে আয় করে সেটা হলো তার নিজের জন্য খরচ করবে। যেমন হলো সে যদি রেস্টুরেন্টের বাইরে খায় তার পরিবারের সাথে সেটার জন্য সে ৳৩,০০০ খরচ করবে এবং মাস শেষে তার ৳২,০০০ অবশ্যই তার সঞ্চয় করা উচিত। এবং দেখলেন সেই লোকটাই যে যার ৳১০,০০০ সে যদি ৳৩০,০০০ সাইকেল কিনতে চায় সেগুলো কিনতে পারবে যদি সে হলো ভালোভাবে তার যেগুলো আয় করে সেগুলো যদি সে ভালোভাবে সঞ্চয় করে এবং দেখলেন যে ৩০% যে আমি কথা বলতে বললাম যে ৩০% যেটা সে আয় করে সেটা ৩০% হলো সে নিজের জন্য খরচ করবে। সে ৩০% যদি সে ১০ মাস নিজের জন্য না খরচ করে যদি কিনে, হ্যাঁ, নিজে যদি না খরচ করে যে বাইরে না খায়, তখন সে ওই সাইকেলটা কিনতে পারবে এবং সেটার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি কোথায় ব্যয় করছেন সেটা জানা এবং আপনি যেটা কিনতে চান সেটার জন্য আপনার যে আয় সেটা রেঞ্জের মধ্যে থাকে এবং যার ৳১০,০০০ আয় তার অবশ্যই ৳৩০,০০০ সাইকেল কেনা উচিত না এবং এগুলোর কারণে একটা ৫০, ২০ এবং ৩০% খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি যেটা আয় করছেন সেটা ৫০% আপনি নিজের জন্য খরচ করা উচিত, নিজের প্রয়োজনের জন্য। ৩০% আপনি নিজের মজার জন্য খরচ করা উচিত, যেমন বাইরে খাওয়া এবং ২০% সবসময় সঞ্চয় করা উচিত। এবং আমার যে উদাহরণ দিয়ে বললাম যে কারো যদি ৳১০,০০০ আয় থাকে তার ৳৫,০০০ তার প্রয়োজনের জন্য খরচ করা উচিত, যেমন বাসা ভাড়া। তার ৳৩,০০০ খরচ করা উচিত তার নিজের খুশির জন্য, যেমন বাইরে খাওয়া এবং ৳২,০০০ তার মাস শেষে সবসময় সঞ্চয় করা উচিত এবং তার যেটা আয় করে সেটা বাইরে যেন সে জিনিসপত্র না কেনে, যেমন ৳৩০,০০০ সাইকেল। এই কারণে হলো এই অর্থনীতি এগুলো নিজের অর্থ কীভাবে এগুলোর মাধ্যমে সে লোকটা তার যে ব্যক্তিগত সম্পদ সেটা সে বাড়াতে পারবে এই ৫০, ৩০ এবং ২০% রুলের মাধ্যমে। এবং আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাই ধন্যবাদ। এখন আগামী ভিডিওতে আমরা আরও খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।